আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৯তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতে আমরা দেখতে পাই অহনার শাশুড়িমা প্রতিবেশীদের কাছে তাদের সব প্ল্যানের কথা বলে। তখন প্রতিবেশী বলে, আমরা তো আপনাকে ভুল বুঝছিলাম দিদি, আপনি এত ভালো একটা কাজ করছেন, আপনার কাজে আমরা হেল্প করব। এরপর সতুমামা দুর্গাদেবীকে বলে, তুমি মহান, এই সব শুধু তুমিই করতে পারো। তখন অহনার শাশুড়িমা বলে, কি করব, যাকে মন থেকে চাইতাম তার সাথে জীবন কাটাতে পারিনি, যাকে চাইতাম না তার সাথে জীবন কাটাতে হয়েছে। নিজের কাছের মানুষের থেকে দূরে থাকার কষ্টটা খুব ভালো মতো জানি। এরপর প্রতিবেশীরা একজনকে সাজিয়ে নিয়ে আসে মুখ ঢেকে। এরপর অহনা অর্জুনে চন্দন পরিয়ে দেয় আর বলে, তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাচ্ছে, আপনার বউ চলে এসেছে। তখন অর্জুন বলে, আসতে দাও, আমি কোনো অন্য মেয়েকে নিজের বউ হিসেবে মানতে রাজি না। আমি তোমাকে বলেছি আমি দ্বিতীয় বিয়ে করব না। এরপর টুকুন আসি বলে, মেয়ের বাড়ির লোকজন আমাদের জন্য অপেক্ষা করছে। অহনা বলে, হয়ে গেছে টুকুন দাদা, তুমি তোমার ভাইকে নিয়ে যেতে পারো। তারপর টুকুন বলে, অহনা তুমি যাবে না? তখন অহনা বলে, আমার কি যাওয়া ঠিক হবে যদি নতুন বউ আমাকে দেখে নেয়? তখন টুকুন বলে, ঠিক আছে, তুমি কোনো কোনায় দাঁড়িয়ে থেকো, মেয়েটা তো অনেক বাচ্চা, যদি কান্না করে ফেলে তোমাকে দেখি। তখন অহনা বলে, ও বাচ্চা, আর আমি কি বুড়ি হয়ে গেছি? এরপর খোকন বলে, আমি সেটা বলতে চাইনি, তুমি তো অনেক স্ট্রং, সেটাই বলতে চাইছি। এরপর অর্জুনকে নিয়ে যায়। এরপর অহনা অর্জুন দুজনেই বিয়ের মণ্ডপে আসে। অর্জুন তার মাকে বলে, মা 1 মিনিট কথা বলতে চাই তোমার সাথে। সেটা দেখে অহনা বলে, আপনার পায়ে পড়ছি, আপনি প্লিজ বিয়ে ভাঙার কথা বলবেন না। এরপর অর্জুনের মা বলে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, শুভ সময় পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, এসে বস। এরপর দুর্গাদেবী অহনাকে বলে, নতুন বউ বয়সে অনেক ছোট, তুই ওর পাশে গিয়ে বস, তাহলে ওর ভালো লাগবে। তারপর জোর করে আপনাকে নতুন বউয়ের পাশে বসায়। অর্জুন মনে মনে বলে, এই মেয়ে নাকি বিয়ে পাস, তাহলে মুখ ঢেকে কেন বসে আছি? অর্জুন বলে, আমি কেন অন্য মেয়ের কথা ভাবছি, আমার জীবনে অহনা ছাড়া আর কেউ নেই, আর কোনোদিন থাকবে না, কিন্তু আমি এখন কি করব? এরপর ঠাকুরমশাই অহনাকে বলে, তোমার হাতটা এদিকে এগিয়ে দাও। তখন অহনা বলে, বউ নিজের হাত দেবে, আমার হাত কেন দেব? সতুমামা বলে, এদের নিয়ম আলাদা। এরপর ঠাকুরমশাই অহনার হাতে সুতো বেঁধে দেয়। তখন অহনা বলে, ঠাকুরমশাই আপনি আমার হাতে কেন বাঁধছেন? তখন ছোট মামা বলে, তুমি বিয়ের কাজ। অর্জুন মনে মনে বলে, আমাকে কিছু না কিছু করতে হবে, এই বিয়ে আমি করব না। তখন টুকুনকে ডাকে বলে, কিছু কথা আছে তোমার সাথে। তখন টুকুন দাদা বলে, এখন কথা বলার সময় নেই। অহনা বলে, টুকুন দাদা, তোমাকে আমি আজ নতুন করে চিনলাম, কত খুশি তুমি তোমার ভাইয়ের বিয়ে নিয়ে। আগে তো তুমি আমাকে কত ভালোবাসতে, নিজের বোনের মতো। এবার অহনা উঠে চলে যেতে চায়। তখন টুকুন দাদা বলে, যতক্ষণ না ঠাকুরমশাই বলছে তুমি এখান থেকে উঠবে না। এরপর অহনাকে পিড়িতে করে তুলে নেয়। তখন কখনো বলে, এগুলো কি করছেন? তখন ঠাকুরমশাই বলে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এরপর সবাই হাসি মজা করে। এরপর একজন প্রতিবেশী বলে, পুরনো বিয়ে যদি নতুন করে আবার হয় তাতে কি সমস্যা? তখন অহনা বলে, আপনারা কি বলছেন আমি বুঝতে পারছি না। একজন প্রতিবেশী বলে, তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি সামনে তাকাও, শুভদৃষ্টি তো হোক। সেটা শুনে অর্জুন খুশি হয়, বলে, টুকুন দাদা কি হচ্ছে, আমাকে একটু ভালো করে বুঝিয়ে বল। তখন খোকন বলে, কথা বলা বন্ধ করে তোর বউয়ের দিকে তাকা। এরপর অহনার শাশুড়িমা বলে, খুব উঠছিলি, এত সাহস বাড়ি থেকে বেরিয়ে চলে গেলি? এরপর আপনার মা বলে, আমার তো শ্বাস আটকে যাচ্ছিল, তাও আমি আমার মেয়েকে কিছু বলিনি। এরপর অহনা বলে, তার মানে মা, এই সবকিছু তোমরা প্ল্যান করে করেছ? তারপর দুর্গাদেবী বলে, ডিভোর্সের পেপার সই করে দিল। এরকম সম্পর্ক থেকে বেরোতে গেলে 7 জন্ম পার করতে হয়, একটা কাগজে সই করলে বিয়ে ভেঙে যায়, এটা কখনো সম্ভব হয়? আমার ছেলে যেমন বোকা তেমন আপনার মেয়ে বোকা। এরপর অহনা আর অর্জুন মালা বদল করে। অর্জুন অনেক খুশি হয়। অহনার মা অহনাকে বলে, কি হয়েছে, তুই কান্না করছিস কেন? সতুমামা বলে, কান্না তো আমার করা উচিত, আমার মেয়ে আমার বাড়ি থেকে চলে যাবে। দুর্গাদেবী বলে, কালকে আমার বাড়িতে অনেক ঝামেলা হবে, আমি একা কেন সামলাবো, আপনারা সবাই যাবেন। এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।